এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ শনিবার আর এখন সময় হয়ে গেছে সকাল 8:30। আর দেখো, আজকে আমাদের বাড়িতে কালী পুজো আছে, তো এখানে ঠাকুরের মণ্ডপটা করা হবে, তো ফুলের ডেকোরেশন করতে এসে এখন আগের দিন সন্ধেবেলা আমি শ্রীটা বানিয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে আমি আর বৌদি মিলে শ্রীটাকে কালার করেছি। এই ফার্স্ট টাইম আমি শ্রী বানালাম, তো খুব একটা ভালো হয়নি, কিন্তু মোটামুটি কাজ চলার মতো হয়েছে। তো এই শ্রীটা আজকে ভোরেই লাগবে বরণ করার জন্য। গঙ্গা বরণে যাব তখন। দুপুর আমি আর বৌদি বসে পড়েছি ঠাকুরের ভোগের রান্না করতে, কারণ অনেক পদেই ঠাকুরের ভোগের রান্না হবে। আর এই রান্না হতে হতেই কিন্তু মোটামুটি সন্ধে হয়ে যাবে। আর সন্ধেবেলা আবার আছে গঙ্গা বরণ, আর ইতিমধ্যে কিছু কিছু আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে। আর ওদিকে দেখো, দুপুরের পরেই রান্নার লোকও চলে এসেছে, কারণ রাতের বেলা অনেকেরই নিমন্ত্রণ আছে কালী পুজোতে আমাদের বাড়িতে রাতের বেলা খাওয়া দাওয়ার। তো সেই জন্যই ওদিকে রান্না বান্নাও বসে গেছে। আর এদিকে আমি আর বৌদি বসিয়ে দিয়েছি ঠাকুরের পুজোর ভোগের রান্না। এখন সন্ধ্যে 6:30 মতো বাজে, আর দেখো আমাদের সব রান্না বান্নাও তৈরি হয়ে গেছে ভোগের। আর এখন আমরা যাচ্ছি গঙ্গা বরণে। এখানে আমি, বৌদি, জেঠিমা, কাকিমা, পিসিমণি সবাই মিলে যাচ্ছিলাম গঙ্গা বরণে। তো ওখানকারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আর এবারে প্রথমবারের জন্য আমি কিন্তু সমস্ত ওষ্ঠীর কাজ করেছি, আর সঙ্গে উপোসও করেছি। তো আমার কিন্তু সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল সব কিছু নিজে হাতে করতে। কিন্তু মা করতে পারেনি, কারণ মায়ের শরীরটা অনেকটাই খারাপ ছিল। আমরা গেছিলাম গঙ্গা বরণে, আর ওদিকে কিছু আত্মীয় স্বজন নিয়ে বাবা, জেঠু, কাকু সবাই মিলে গেছিল ঠাকুর আনতে। আর আমাদের মাও চলে এসেছে, এরপরে ব্রাহ্মণও চলে এসেছে। আর এরপর আমরা পুজোর গোছানোর কাজ শুরু করব, আর সঙ্গে নিজেরাও সুন্দর করে তৈরি হয়ে নেব। তো চলো, তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এগুলো এখন লাগবে।